আমি আইছি পাট মন্ত্রণার দায়িত্ব 1 মাসের লাগে নেওয়ার লাগে। তারা তো ব্যর্থ পাট মন্ত্রণার দায়িত্ব আহ, নেয়া। তা আমার 1 মাসের লাগে আপনারা পাট মন্ত্রণার দায়িত্ব দেন। আদম জুট মিলের মতো যে সমস্ত জুট মিল রয়েছে সকল জুট মিলগুলা কিন্তু আমি চালু করবো। আমি চ্যালেঞ্জ করছি সরকারের সাথে, কিন্তু 1 মাসের মধ্যে আমি সকল জুট মিলগুলা বন্ধ হয়ে রয়েছে, সকল জুট মিলগুলা কিন্তু আমি চালু করবো। আমি এই কারণে সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। ভাই, আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ সোনালী আঁশ পাট, এটি বিলুপ্তির পথে, আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই পাট শিল্প দেয়া উন্নয়নের চাকা, কিন্তু সেই পাটটা এখন আর ভাই পরিচালনা ঘাটতির কারণে কিন্তু হচ্ছে না ভাই। তো এটাই আমি বার্তা দিতে আসছি। আমি প্রথমত বাজারের যেই প্লাস্টিকের পলিথিন, প্রথমত আমি পলিথিন বন্ধ করবো। তারপরে আমি যে সমস্ত আদম জুট মিলের মতো যে সমস্ত ফ্যাক্টরি গুলা বন্ধ হয়ে গেছে, ওই ফ্যাক্টরি গুলা কিন্তু আমি চালু করবো 1 মাসের মধ্যে। 1 মাসের জন্য আমি ক্ষমতা দেওয়া দেখেন। রেজওয়ান হাসানে তো কইটা আছে কন্ডোমের ব্যাগ বাদ দিয়া ওই যে আপনি পাটের ব্যাগ ব্যবহার করেন, সে তো ভালো কথা কইছে। ওই প্লাস্টিক তো কন্ডোমের থেকে অর্ধম, কিন্তু ওনাকে তো আমি ধন্যবাদ দিই। উনি যে কথাটা বলছে, কথা তো বাস্তব বলছে। সে আসিল কয়দিন ভাই, সবাই কাজ করার মন মানসিকতা থাকে। আমি এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমলে বাণিজ্য উপদেষ্টা ছিল শেখ বশিরউদ্দিন, ওনাকে আমি নিজে বলছি বাণিজ্য মেলাতে আমাকে 1 মাসের জন্য পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেবেন। ওনাকে আমি নিজে দেখা করছি। ওইটা আবার এক টিভি নিউজ 24 ওগুলো আবার শো করছে। তো আপনাদের পরিচালনা ঘাটতি, তো আপনারা থাইকে লাভ কি? আপনারা বাদ দিয়ে দেন, আপনি আমারে দেন, আমার মতো লোকেরে দেন, আব্দুর রহমানের মতো লোকেরে দেন। ওই যে আফা কিন্তু শাড়ি পরে আছে, বোরকা পরে আছে, তাদেরকে দেন। যারা পাট প্রেমিক তাগরে দেন পাট মন্ত্রণালয়। আপনারা তো সেটা করবেন না। ওই যে তাদের আর দুর্নীতি করবো না, ও দুর্নীতি করে ওই সমস্ত লোকে যারা এসি রুমের ভিতরে বসে থাইকা কিন্তু বক্তব্য দেয়, এসি রুমের ভিতরে বসে কর্ম দেয়, তারাই কিন্তু দুর্নীতি করে। আর খেটে খাওয়া মানুষ কখনো দুর্নীতি করে না। আপনি পাইছেন এই পর্যন্ত কি যে খেটে খাওয়া মানুষ এর ভিতরে কোনো দুর্নীতি পাইছেন? ওই দুর্নীতি করে কিন্তু ওই দুর্নীতির লোকজন। পাট শ্রমিক, পাট তো উৎপাদন হয় না, পাট কলে তো বন্ধ, তো তারা কিভাবে ন্যায্য অধিকার পাইবে? তাদের তো পরিচালনায় নাই, ওই তারা করতে পারবে। সরকার হয়েছে জনগণের, আর জনগণ হয়েছে সরকারের। সরকার যদি সম্ভব হয় পাটটাকে আরো ভালো কিছু করবো, তাহলে পাট না। ওই যে কয়দিন আগে এক আভা আমারে প্রশ্ন করছে, উনি মনে হয় কোন চ্যানেলে জানি সম্ভবত, তো আপনি জাইঙ্গা দেওয়া পাটের, তা আমি বলবো শুধু জাইঙ্গা না, আপনাদের বেড়াটাও কিন্তু পাটের তৈরি করা সম্ভব হবে। বুঝে কি বললাম? সরকার হয়েছে জনগণের, আর জনগণ হয়েছে সরকার। সরকার এমন কোনো কাজ না আছে না পারে না। এই যে কিছু আগে আব্দুর রহমান ভাই যে কথাটা বললেন, ওনার কথার সাথে কিন্তু আমি সাধুবাদ জানাই। আপনাদেরকে নির্বাচিত করছে জনগণ, জনগণের সুযোগ সুবিধা দেখতে হবে আগে, তাহলে কিন্তু আপনারা সরকার সফল হবে। আমার নাম শ্রমিক আব্দুল মালেক, আমি মূলত একজন গার্মেন্টস শ্রমিক, এখন হয়ে গেছি বেকার শ্রমিক। পাট শিল্প নিয়ে কাজ করি বিদায়, হ্যাঁ, ওই কোনো কোম্পানি আমাকে অ্যালাউ করে না, ওই জন্য নাম দিয়েছি বেকার শ্রমিক।